আসসালামু আলাইকুম গায়েস, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে কথা বলবো মানুষের সফলতা নিয়ে। তাহলে চলুন স্কিপ না করে ভিডিওটি শুরু করা যাক। সফলতা একটা মানুষের জীবনে তখনই আসবে যখন সে সেই সফলতার পিছনে মেহনত করবে। আপনি একটা স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নের পিছনে আপনাকে অবশ্যই কি করতে হবে? মেহনত করতে হবে। কিরকম মেহনত করতে হবে? যেরকম স্বপ্ন দেখেন আপনাকে ঠিক ততটুকু পরিশ্রম করতে হবে, সেই লক্ষ্যকে সামনে রেখে। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্য ধরে কাজ করা। মানে আপনি যত ধৈর্য সহকারে কাজ করবেন, সফলতা আপনার কাছে আসতে বাধ্য। আমরা অনেকেই আছি লক্ষ্য নিয়ে কাজ করি, কিন্তু কাজ করার পরও আমরা কি করতে পারি না? সফলতার মুখ দেখতে পারি না। কেন? আমরা অনেকেই সফল যারা হয়েছে তাদের ইতিহাস ঘাটলে দেখা যায় তারা কি করতেছে? সফল হওয়ার পূর্বে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে, বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু তারা সেই কাজকে ধরে রাখছে। যত বাধায় আসুক, বাধাকে উপেক্ষা করে তারা কি করছে? সামনে অগ্রসর হয়েছে, যার কারণে তারা সফল হয়েছে। এর জন্য আপনি কি করবেন? ইতিহাস ঘাটবেন, দেখবেন বড় বড় ধনী ব্যক্তিদের, বড় বড় যারা আছে তাদের জীবনী ঘাটবেন, দেখবেন তাদের জীবনী, পিছনের জীবনী কত কঠিন ছিল। তারপরও তারা কি করছে? তাদের উদ্দেশ্য ছিল সফলতার হওয়া, সফল হবে। তার স্বপ্ন যেটা, সেটা বাস্তবায়ন করার জন্য সে প্রচুর চেষ্টা মেহনত করছে, যার কারণে সে সফল হয়েছে। এটাই মূলত সফলতার মেন বিষয়বস্তু। আমরা স্বপ্ন দেখি অনেকই বড় বড়, কিন্তু সেই স্বপ্ন আমাদের পূরণ হয় না, কারণ আমরা সেটার পিছনে মেহনত করিনি। আপনি যে স্বপ্নটা দেখবেন, সেই স্বপ্নের পিছনে আপনাকে মেহনত করতে হবে। কিরকম মেহনত করতে হবে? যতটুকু মেহনত করলে আপনি সফল হবেন। এর জন্য বেশি বেশি যারা সফল হয়েছে তাদের জীবনী পড়বেন। পড়লে কি হবে? আমরা অনেকেই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পর কি হয়? সেই সফলতা পৌঁছতে গেলে যখন বাধার সম্মুখীন হই, আমরা তখন বসে পড়ি, আর সামনে আগাই না। না আগানোর কারণে আমরা কি হয়? আমাদের আর ওই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। আমাদের অনেকেই আছে এরকম। যাই হোক, যে যেখানেই কাজ করবেন, আপনার স্বপ্নকে আপনি পূরণ করবেন। পূরণ করতে হলে অবশ্যই আপনাকে স্বপ্নের পিছনে মেহনত করতে হবে। ঠিক আছে? অবশ্যই আপনাকে স্বপ্নের পিছনে কি করতে হবে? মেহনত করতে হবে। একজন ভালো ছাত্রকে যখন ভালো হিসেবে গণ্য করা হয়, একজন ভালো ছাত্র তখনই ভালো ছাত্র হয় যখন সে পরিশ্রম করে। ঠিক আছে? পরিশ্রম করে। এরকম ক্লাসে এক রুল কখন হয়? যখন সে সবার থেকে বেশি পড়াশোনা বেশি করে। এরকম এলাকার ধনী লোক কখন হয়? যখন সে এলাকার সবার থেকে বেশি করে পরিশ্রম করে। পরিশ্রম এই বুদ্ধি, এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে জীবনে সফল হওয়ার চেষ্টা করুন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।